হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারে নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন ওই 7টার মতো বাজে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা এই যে চা দিয়ে ব্লগটা শুরু করছি। তো ওদিকে হচ্ছে চাটু বসানো আছে, কারণ কালকে রাত্রিবেলায় রুটি করেছিলাম, চাটুটা গরম ছিল বলে নামানো হয়নি। তো এখন এই নামিয়ে নেব, নিয়ে তারপরে গ্যাসটা একবার মুছে রান্না বসাবো। রান্না বলতে আজকে তো শনিবার, আর যেহেতু আমার শরীরটা ভালো না বলতেই মুগের ডাল এগুলো খাওয়া উচিত না, তাই জন্য আজকে আর সেরকমভাবে কিছু করব না। আর শুধু দেখো, শনিবারে আলু পোস্ত দিয়েও তো ভাত খাওয়া যায় না, মাখানোর মতো একটা ডাল না হলে কেউ খেতে পারবে না। তাই ভাবছি আজকে হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম, ও বললো আলু সেদ্ধ ভাত করতে, তো তাই করব। 3টের মতো ছোট ছোট আলু বার করে নিচ্ছি, এগুলো হচ্ছে ভাতে দিয়ে দেব। আর ওই আলু সেদ্ধ ভাত করব, ওরা ঘি দিয়ে খেয়ে নেবে, আর আমি হচ্ছে গরম ভাতে জল ঢেলে আলু সেদ্ধ দিয়ে খাবো। তো এই কদিন তো খাওয়া দাওয়া এরকমই হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, সেরকম কিছু খাওয়া দাওয়া করতে পারছি না। আর আজকে তবু একটু শরীরটা অনেকটাই সুস্থ আছে। তো সুস্থ থাকলেও রান্নাবান্না করার মতো কিছু নেই, তো সেই জন্য আর কি এরকম রান্নাবান্না করছি। তো এদিকে ভাতটা বসাবো, চা তো খাওয়া হয়ে গেছে, চা খেয়ে নিয়ে ভাত বসিয়ে দিয়ে ঘরের কাজকর্মগুলো করব। ভাতটা হতে তো অনেকটা লেট হবে, ততক্ষণ সেই ফাঁকে আর কি ঘরের কাজগুলো গুছিয়ে নেব। আর মেয়ের আজকে পরীক্ষা শেষ, আজকে দিনটা হলেই আপাতত শেষ হয়ে যাবে। আজকে ওই পিটি আছে আর ড্রয়িং আছে। তো আজকে দেখো দুটো মাত্র পরীক্ষা আছে, পিটি আর ড্রয়িং, তার জন্য 11টা থেকে একদম 1টা 15 পর্যন্ত সময় নিয়েছে। তো 2 ঘন্টা, হ্যাঁ 2 ঘন্টার মতোই সময় নিচ্ছে। তো আর লেখা পরীক্ষার সময় দিচ্ছে না, তো বাচ্চারা লিখতে পারছে না, খাতা নিয়ে নিচ্ছে, কান্নাকাটি করছে বাচ্চারা। লেখা পরীক্ষার সময় আগে আগে 3 ঘন্টা করে সময় দিত, এখন সেই জায়গায় 2 ঘন্টা সময় দেয়। 2 ঘন্টায় কি মানে অত লেখা যায়? কিন্তু সেটা তো আর স্যার বুঝছে না, স্যারকে বোঝালেও বুঝবে না। তো আনাড়ির মতো কথা বলে, কোনো মায়ের কথাই শোনে না, তাই আর কি। আর আজকে কোনো রকম এতটা সময় দেওয়ার দরকারই ছিল না, পৌনে 1 ঘন্টা 1 ঘন্টা হলেই কিন্তু ওদের পরীক্ষাটা হয়ে যেত, যেহেতু পিটি আর ড্রয়িং আছে। আর কিন্তু ওরা টাইম দিয়েছে 11টা থেকে একদম 1টা 15 পর্যন্ত। কিছু করার নেই, আরও স্টুডেন্ট আছে। ওদিকে ভাতটা তো বসিয়ে দিয়েছি, আর এই যে বাসনপত্রগুলো কালকে, তো এখন তো আর মানে সময়ের কাজ সময়ে করতে পারছি না। মানে সন্ধেবেলার যে কাজকর্মগুলো আমার থাকে, সন্ধেবেলায় কাজ থেকে উঠে সন্ধে দেওয়া, তারপরে একটু ঘর দৌড় এলোমেলো হয়ে থাকে, সেগুলো গোছানো, এই বাসনপত্র গোছানো, জল ভরা, রান্না করা, সেগুলো তো কিছুই করতে পারছি না সন্ধেবেলার দিকটা করে। সকালের দিকে তবু একটু কষ্ট করে ঘরের কাজকর্মগুলো করি, সন্ধেবেলা একদমই ভালো লাগে না ঘরের কাজকর্ম করতে, শরীরে এনার্জি থাকে না। তো এই বাসনপত্র তো আমার সন্ধেবেলা গোছানোরই কথা, কিন্তু ওই যে গোছাতে পারিনি বলে রেখে দিয়েছিলাম। তো এখন এই যে সকালবেলা গুছিয়ে নিচ্ছি, আর এই কদিন শুধু রুটি করছি, তরকারিপত্র সেরকম কিছু করছি না। 2 দিন তো শুধু রুটি করেছিলাম, ওরা কলা দিয়ে খেয়েছিল। আর আজকে ভাবছি একটু তরকারি করতে হবে, আমার হাজব্যান্ড একদম আর খেতে পাচ্ছে না এরকমভাবে। প্রতিটা দিন আলু সেদ্ধ ভাত, তারপর হচ্ছে রাত্রিবেলা রুটি দিয়ে কলা, 2 দিন খাওয়া হয়েছে, আলু সেদ্ধও 2 দিন হয়ে গেছে, তাই ও খেতে পাচ্ছে না। এবার আস্তে আস্তে আমার শরীরটা ঠিক হলে তবে একটু রান্নাবান্নাটা করতে পারবো। আমার হাজব্যান্ডের খুব সমস্যা হচ্ছে। আর আজকে ওয়েদারটা একদম মেঘলা হয়ে আছে, একটু রোদ্দুর বেরোচ্ছে না, তবে মেঘলা হয়ে আছে। এই জামা প্যান্টগুলো কালকে তো গলার দিকগুলো একটু ভিজে আছে নাইটির আর কি, তো মিলে দিলাম। শুকনো হবে না আর কি, রোদ্দুর যেহেতু বেরোয়নি, শুকনোটা হবে কী করে, একদম অন্ধকার করে এসছে। তো দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি কিন্তু আবার তুলে নিয়েছিলাম নাইটিগুলো। আমি ভেবেছিলাম কি হয়তো এখন মেঘলা হয়ে আছে, তো বেলার দিকে হয়তো রোদ্দুর উঠবে, এই কদিন যেহেতু রোদ্দুর উঠছে, তো সেই ভেবেই দিয়েছিলাম। তো বৃষ্টি চলে এসেছিলো, আবার তুলে ফেলেছিলাম, আর বাইরে বার করাইনি। সব জামা কাপড় ওই দালানেই মিলে দিয়েছিলাম। আজকে সারাদিনই আর কি একটু একটু করে বৃষ্টি হয়েছে, একদম রোদ্দুর বেরোয়নি। আজকে সারাদিনটা মেঘলা হয়েই কেটে গেছে। তো এই টেবিলটাও একটু ভালো করে মুছে নিলাম, যেহেতু শনিবার, তো শনিবারে সব কিছুই আমি একটু মুছে পরিষ্কার করে রাখি, যত চুবড়ি থাকে সেগুলো ধুয়ে নিয়ে এসে টেবিলটা ভালো করে মুছে নিলাম। আর এখানে ওই যে চিঁড়ের প্যাকেট আছে, আর হচ্ছে কাল প্লাস্টিকগুলো যেগুলো দেখছো, একটাই চিঁড়ের প্যাকেট আছে, একটাই শশা আছে, আর একটাই মনে হয় কলা আছে। তো কালকে রাত্রিবেলা
কলা খেয়ে আর একটার মতো রয়ে গেছে, ওটা আর কে খাবে না খাবে মানে বুঝতে পারছি না। আমার তো খাওয়া বারণ, তো নইলে আমিই খেয়ে নিতাম, আমার কলা খেতে ভালোই লাগে। কলা দিয়ে রুটি বলো মুড়ি বলো আমি খাই। তো এখন তার যেহেতু খাওয়া চলবে না, তো তাই জন্য এখন টোটালি বন্ধ হয়ে গেছে ফল খাওয়া। আমার মা বলছিল যে কালকে আর কি ভাই আসবে, বেলার দিকে দুপুরের দিকে আসবে, ওই কাজটা নিতে বলছিল যে একটু কলা একটু পেয়ারা এগুলো আর কি পাঠানোর জন্যে। আমি আবার মাকে বারণ করলাম যে এখন তো ডাক্তারে খেতে বারণ করেছে, আপাতত যে কদিন ওষুধ চলছে সে কদিনই আর কি এরকম একটু খাওয়া দাওয়াটা একটু বুঝে শুনে করতে হবে। আর রাত্রের দিকে না আর মুড়ি খেতে পাচ্ছি না, প্রত্যেক দিন রাত্রিবেলা মুড়ি নয় চিড়ে ভাজা খেয়ে শুতে হচ্ছে। আর এখন তবু আজকের দিনটা বললাম না একটু শরীরটা ঠিক আছে, কালকে পর্যন্ত আমি কিছু খেতে পাচ্ছিলাম না। তো আজকে মনে হচ্ছে একটু শরীরটা ঠিক আছে, আর রাত্রিবেলা ওই শুধু মুড়ি খেয়ে শুতে না একদম ভালো লাগে না, তবু একটা রুটি হলে না পেটটা তবু অনেকক্ষণ ভরা থাকে। আর আমি তো খেতে পারছি না, ওই একটু একটু এক বাটি করে মুড়ি খেলে না শোয়ার পরেই খিদে পেয়ে যায়, আর খিদেতে খুব কষ্ট হয়। তো যে ওষুধগুলো খাচ্ছি সেগুলোর খুব কড়া ওষুধ, পেট ভর্তি খাবার না খেলে ওই মানে ঝিমুনি ভাব চলে আসছে, তারপরে গা হাত পা কাঁপছে, এরকমই হচ্ছে। তো আর এই ঘরের কাজকর্মগুলো করে নিয়ে না হাতের কাজটা করে নিতে হবে তাড়াতাড়ি। ভাবছি এবেলার মধ্যে আর হবে বলে মনে হচ্ছে না, ওবেলা পর্যন্ত করতে হবে, মানে ওই 3টে সাড়ে 3টে 4টের মধ্যে কাজটা হয়ে যাবে। তো তাই আর কি রান্নাবান্না সেরকম নেই, ভেবেছিলাম একটু তাড়াতাড়ি কাজকর্মটা করব, কিন্তু আর তাড়াতাড়ি হলো কোথায়, এই যে ঘরে টুকিটাকি কাজ করতে করতে দেরি হয়ে গেল। আর কী বলবো, এই কাজকর্ম করতে তো আগের মতো আর মানে জোরে জোরে করতে পারছি না, সব কিছুই আস্তে আস্তে করতে হচ্ছে, ধীরে ধীরে একটু করে বসে রেস্ট নিয়ে কাজগুলো করছি, একভাবে কাজ করতে পারছি না, এত কাজ তো কষ্ট হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি। তো সেই জন্য আর এই আলমারিগুলো তো 3-4 দিন ধরে আমি প্রত্যেকটা দিন সকালবেলা ভাবছি যে আলমারিগুলো আজকে মুছবো আজকে মুছবো কালকে মুছবো, এই করছি প্রত্যেক দিন ভাবছি। তো আজকে শেষমেশ মানে কি বলবো একদম মনে করে করে রেখে দিয়েছিলাম। তো কলিন দিয়ে ভালো করে আলমারিটা পরিষ্কার করে মুছে নিলাম, দুটো আলমারি। বিশেষ করে কাঁচগুলো না খুব দাগ হয়েছিল, ওই যে আমার মেয়ে হাত ঘষে এটা ওটা ঘষে না, তো সেই জন্য কাঁচগুলো খুব দাগ হয়ে গেছিলো, তো কলিন দিয়ে ভালো করে মুছে নিলাম। নিয়ে আর বিছানাপত্র তো গোছানো হয়ে গেছে, এখন এই ঘর দালান ভালো করে ঝাড়ু দিয়ে নেব, নিয়ে তারপরে মুছে নেব। আর আজকে টিফিনেরও কিছু নেই যে মেয়েটা স্কুলে খেয়ে যাবে, কিছু নেই বলতে বানাতে পারছি না, আছে ঘরে সবই কিন্তু বানাতে পারছি না এই মুহূর্তে। তো ভাবছি আজকে সকালবেলা ওকে ওই আলু সেদ্ধ ভাত খাইয়ে আর পাঠিয়ে দেবো, দুপুরবেলা যদি খিদে পায় তো আমার সঙ্গে খাবে, নইলে একটু মুড়ি মাখিয়ে দেবো খেয়ে নেবে। তো ঘরে থাকা সত্ত্বেও কিছু বানাতে পারছি না। আর সকালবেলা তো আজকাল পাউরুটি আসে না, মানে শনিবার আর রবিবার বেকারির লোকেরা আসে না পাউরুটি বিক্রি করতে, তো তাই জন্য আজকে আর নেওয়া হয় না। তো দুদিন ধরে ভাবছিলাম নেব নেব, কিন্তু মেয়েরও তো শরীরটা ভালো ছিল না, ও তো ওষুধ খাচ্ছে, তো তাই ভাবলাম থাক এই কদিন একটু ও একটু বুঝে শুনে না খেলে ওর আবার শরীর যদি খারাপ করে যায়। পরীক্ষা চলছে যেহেতু, আজকে যেহেতু পরীক্ষাটা শেষ হয়ে যাবে তারপরে তো আবার ক্লাস শুরু হয়ে যাবে, সোমবার থেকে ডেলি যেমন ক্লাস হয় সোমবার থেকে শুরু হয়ে যাবে, একদম সেই পঞ্চমী পর্যন্ত হবে। পঞ্চমী না ষষ্ঠী পর্যন্ত ওদের স্কুল হয়, আমার ঠিক মনে নেই, মনে হচ্ছে পঞ্চমী পর্যন্তই হবে। তো আমার মেয়ে কিন্তু কেউ যাক আর না যাক ও পঞ্চমী পর্যন্তই স্কুলে যায়, মানে যতদিন চালু থাকে ও যায়। তো এবারে কি করবে জানি না, আর তার মধ্যেও ট্যালেন্ট পরীক্ষা আছে, তো সে ডেটটা ছিল 31 তারিখে, মানে সোমবার না রবিবার 31 তারিখ হচ্ছে, আমার ঠিক জানা নেই, আজকে মনে হয় 29 তারিখ। তো 31 তারিখে ওদের ট্যালেন্ট পরীক্ষাটা হবে বলে, কিন্তু এই জল উঠে যাওয়ার কারণে আর পরীক্ষা এরকম এলোমেলো মানে ভাবে হয়েছে বলে, টাইমটা সব উলটপালট হয়ে গেছে বলে এখন আর ট্যালেন্ট পরীক্ষাটা নেবে না। তো ফর্ম টর্ম সব জমা দেওয়া হয়ে গেছে, পয়সা জমা দিয়ে দিয়েছে, কিন্তু কবে পরীক্ষা সেই ডেটটাই এখনও পর্যন্ত বলেনি। তো ভাবছি এই কয়েকদিনের মধ্যে হয়ে গেলেই ভালো হয়, কিংবা ওই পরীক্ষাটা না রবিবার দেখে হয়। তো ট্যালেন্ট পরীক্ষা যতবার হয়েছে রবিবার দেখেই হয়েছে, তো এবারে আবার কী বারে পড়ে জানি না। তো যাই হোক, যেদিন হবে হবে সেদিন আর কি দিতে যাবে। তো প্রথমে বলছিল যে পরীক্ষা দেব না বায়না করছিল,
তো আমি বললাম না ট্যালেন্ট পরীক্ষাটা দে, এরপর তো আরও উঁচু ক্লাসে উঠবি, তবু একটু কিছু অভিজ্ঞতা হয়ে যাবে। তো 5-এ ওঠার সময় তো ওদের আবার পরীক্ষা নেয়, তারপরে মানে ক্লাসে ওঠে, সেই হিসাবেই ওকে বললাম এই পরীক্ষাগুলো দিলে না অনেকটা আর কি জানাশোনা হয়ে যায়, তো তাই জন্য ওকে বলেছিলাম। তো তাও না না করছিল, আজকে জোর করে ওকে আর কি পয়সা দিয়ে পাঠাবো ফর্মটা, আর পয়সাটা দিয়ে ওকে পাঠাবো, বলবো জমা দিয়ে দিতে। তো আমার হাজব্যান্ডও বলছিল যে দিতে, কিন্তু ও একদম কি বলবো নাছোড়বান্দা, দিতে চাইছে না। তো প্রথম বছর ও দিয়েছিল, তারপর আর 2 বছর দেয়নি। তো প্রথম বছর দিয়ে না আর কি অনেক স্টুডেন্ট তো আমাদের স্কুলে মনে হয় একজন না কজন আর কি ভালোভাবে আর কি পরীক্ষা দিয়েছে। পরীক্ষাটা কীরকম বলো তো, এই যে আমাদের বইয়ের কোশ্চেন এইরকম ধরনের পড়লে, মানে আমার মেয়ে যেই সব ধরনের বইগুলো পড়ে 4-এর বইগুলো, সেরকম ধরনের কোশ্চেন পড়লে তবু একটু লিখতে পারে, মানে আনকমন কোশ্চেন তো, আর একটু বুদ্ধির প্রশ্ন জানো তো, সে বুদ্ধি খাটিয়ে লিখতে পারলেই হবে, কিন্তু ওর তো অত মাথায় বুদ্ধি নেই। আর আমার মেয়ে নামেই 4-এ পড়ে, ওর মাথায় একটুও বুদ্ধি নেই, ও খুবই বোকা। তো ওকে এত বোঝায় যে তুই এত বোকা হলে তোকে তো ঠকিয়ে লোক পয়সা নিয়ে নেবে, ও একদমই বোঝে না, অবুঝ। তো যাই হোক, যখন হবে তখন দেখা যাবে কি হবে না হবে। আপাতত এই যে আমার ঘরটাও মোছা হয়ে গেল। তো চলো বাসনপত্রগুলো এখন উপর করে নিই। সকালবেলা মেজে রেখেছিলাম, মেজে আর এর মধ্যে উপর করা হয়নি, ঘরের কাজ সারতেই ব্যস্ত হয়ে গেছিলাম। তো এখন এই বাসনগুলো উপর করে নেব, তারপরে যাব চান করব, চান করে হচ্ছে পুজো করব। আর টিফিন তো এখন আর পুজো করার পর করছি না, মানে পুজো করার আগেই টিফিন করে নিচ্ছি, যেহেতু আমাকে সকালবেলা 5-6টা করে ওষুধ খেতে হচ্ছে। তো অত বেলায় যদি আমি টিফিন করি ওই 11:30-12টার দিক করে, তারপরে যদি ওষুধ খাই, তাহলে দুপুরের ওষুধটা আমি কখন খাবো বলো। তাই জন্য এখন আর কোনো রকম মানে অনিয়ম করছি না, টাইমের খাবার টাইমেই খাচ্ছি। তবে নিরামিষ খাবার যেমন শুকনো চিড়ে ভাজা, তারপরে মশলা চিড়ে, তারপরে শুধু মুড়ি, এইগুলোই আর কি টিফিনে খাওয়া হচ্ছে, বেশি কিছু আর খাচ্ছি না, শরীর যেহেতু ভালো না। তো এখন এই গ্যাসটা একটু মুছে নিলাম, তো ভালো করে আর মুছিনি, এমনি একটা কাপড় দিয়ে মুছে নিলাম। রান্নাবান্না তো সেরকম কিছু হয়নি, আলু সেদ্ধ ভাত হয়েছিল। আর এই যে দেখো দুপুরবেলা বাসনপত্র সব রেখে দিয়েছিলাম, এখন কাজটা হলো, হাতের কাজটা এখন ওই 3:30 মতো বাজে, কাজটা করে নিয়ে ওই ঘরটা পরিষ্কার করে নিয়েছি, একদম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে এই যে সব জামা কাপড় ছিল সেগুলো তুললাম, তুলে আর এই বাসন মাজতে বসেছি। আজকে না একদমই রোদ্দুর বেরোয়নি, তবে সারাদিনটাই টুকটুক করে বৃষ্টি হয়েছে, তবে দুপুরের পর থেকে বৃষ্টিটা থেমেছে। তো কিছুক্ষণের জন্য একটু বাইরে মিলেছিলাম, তো ভাবছি এবার তুলেই দিলাম আর কি। তো ভাবলাম যে আর তো মনে হচ্ছে রোদ্দুর বেরোবে না, কারণ সারাদিনই তো আকাশটা অন্ধকার করে আছে। তো তাই আর কি সব জামা কাপড় তুলে দিলাম, দিয়ে আর এই বাসন মাজতে বসেছিলাম। বাসনটা এখন মাজা হয়ে গেছে, এখন আপাতত গিয়ে একটু রেস্ট নেব, শরীরটা ভালো লাগছে না। তো রেস্ট নেব কিংবা একটু ফোন ঘাঁটবো, তারপর আবার সন্ধ্যাবেলা রান্নাবান্না তো আছেই। আজকে তো বললাম একটু রান্নাবান্না করব। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে। টাটা।